আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি দেখে না আমারে গো? আমি পারি না আর পারি না। আরে হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? এই দুনিয়ার তালবাহানা বুঝলাম না আর এক রতি। আমার ঘরেরও রমণী যেন কাল নাগিনী, ঘরেরও রমণী যেন কাল নাগিনী, সুযোগ পাইয়া কিছু ছাড়লো না রে। আমি পারি না আর পারি না, আমি কেন মরি না? আজরাইল কি দেখে না আমারে গো? আমি পারি না আর পারি না। সামনে বসা আমার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভাই ও বোনেরা, সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করে শুরু করছি আমাদের আজকের আয়োজন গান ইন ফান। এবং আজকে আমাদের এই আয়োজনে রয়েছে গানের জগতের 3 নিবেদিত প্রাণ, সন্দীপন, বিন্দু কণা এবং আতিক ইসলাম। এবং আমাদের সাথে রয়েছে আমাদের 3 প্রিয় ভাই, সঙ্গীত জগতের 3 যোদ্ধা। সবার জন্য শুভেচ্ছা এবং করতালি। নিজেরাই নিজেদের জন্য একটা তালি দিয়ে দেন। আসলে দীর্ঘদিন ধরে আমি গানের লাইনে আছি, গান নিয়ে আমি দেশ বিদেশ বিভিন্ন জায়গায় চলে যাই। এই যে গান নিয়ে এখানে আসার পেছনে সবচেয়ে বড় অবদান কার জানেন? আমার বউয়ের। কারণ সে আমাকে বাড়ি থেকে বের না করে দিলে আমি এই পর্যন্ত আসতে পারতাম না। অনেকে গান শেখার জন্য আমার কাছে আসে, ভক্ত হতে চায়। এই তো সেদিন এই সন্দীপন দা আমার কাছে এসে বলল, দাদা যে গুরু আমি দীক্ষা নিতে চাই। আচ্ছা, এমন কি কোনো গান আছে যে গান দিয়ে আমি আমার ঘরের রমণীকে বশ করতে পারবো, তার মন জয় করতে পারবো, সে আমার কথা শুনবে? আমি বললাম, তেমন গান জানলে আমি কি আর রাস্তায় রাস্তায় ঘুরি? অনেক রকম গান জানি, কিন্তু ঘরের রমণীকে বশ করার গান সেটা আমার জানা নেই। আচ্ছা, আপনারা কি বলতে পারেন যে একজন বাউলের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? কে বলতে পারবেন? কি বলেন, কে বলতে পারবেন? তুমি বলো। একটা বাউলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে হর্ষ উ। হর্ষ উ কেমন বুঝাই বলো। এই বাউল যখন যেখানে ভিক্ষা নিতে যায়, দীক্ষা নিতে যায়, সবসময় কিন্তু বলে চাউল দেন, ডাউল দেন। এই বাউল কিন্তু বলে না চাল ডাল দেন, কারণ লোকজন তখন অভ্যাস করে এই বাউলকে ভুলভাল নামে ডাকবে। এ নিয়ে আরো কথা হবে, বসে থেকে কথা হবে। আমি একটু বসতে চাই আপনাদের অনুমতি, প্লিজ। আসলে আমি শুধু একতারা দোতারা না, আমি সব ধরনের যন্ত্রপাতি বাজাতে পারি। ছোটবেলায় তো আমি বাসায় আমি বেহালা বাজানোর প্র্যাকটিস করতাম। একদিন যখন বেহালা বাজাচ্ছিলাম, হঠাৎ আব্বা নিচতলা থেকে এসে আমার গালে 2 চর। ওকে, বললো যে এই তুই যে বেহালা বাজাচ্ছিস এটা 2 দিন আগে বলবি না? হ্যাঁ হ্যাঁ, কেন? আমি তো মনে করেছি দরজায় জং ধরে ক্যাস ক্যাস শব্দ হচ্ছে, 2 দিন আমি তেল দিয়েছি। সন্দীপন দা, ধরেন আপনি প্রোগ্রাম করে ফিরছেন, আপনার কাছে প্রোগ্রামের অনেক টাকা, বহুত টাকা। এইবার ডাকাত আসছে, ডাকাত ধরছে, আপনার গাড়ি থামাইছে। এইবার তারা জানেন আপনারা শিল্পী কিনা, আপনারা কে, তারা জানে টাকা। এই সময় আপনি শিল্পীর জাতও চিনাবেন, আবার তাদেরকে এমন কিছু বলবেন যেন তারা টাকা পয়সা চিন্তাই না করে, আপনারা বেঁচে যান। কি গান তাদের জন্য উপহার দেবেন? কি গান উপহার দেব, এই তো মহা মুশকিল পড়ে গেলাম। কি হতে পারে? এই কি গো শেষ দান বিরহ দিয়ে গেলে, এই কি গো শেষ দান। মানে আমার টাকা যখন নিয়ে যাচ্ছে তখন চিন্তা করছি এটাই আমার শেষ দান, নিয়ে যাও। বলছি এখন তোমরা যা করবার করো। এবার বিন্দু আপু, আপনি গান করে ফিরেছেন, অনেক দেরি হয়ে গেছে,
ভাইয়া আপনার জন্য ভাতটা রেডি করে 12টা পর্যন্ত অপেক্ষা করেছে, কিন্তু আপনি এসছেন রাত 2টা 3টায়, দরজা খুলছে না, আপনি ঘরের বাইরে। এবার আপনি এমন গান শোনাবেন যেন সে দরজা খুলে দেয় আবার ভাত গরম করে দেয়। ওকে সেই পরিবেশে কি গান হতে পারে? ওকে আমি গাইবো আশার মাইশা গোনো ডাওর ডুবজে কোলা পাথর রাস্তাঘাট তলাইয়া গেছে পাউন যায় না ঠাউর খোলো রাস্তাঘাট তলাইয়া গেছে পাউন যায় না ঠাউর আশার মাইশা গোনো ডাওর ডুবজে কোলা পাথর রাস্তাঘাট তলাইয়া গেছে পাউন যায় না ঠাউর রাস্তাঘাট তলাইয়া গেছে পাউন যায় না ঠাউর। বাহ, এটার মানে হচ্ছে মানে বাইরে রাস্তাঘাট একদম তলায় গেছে, মানে হয়ে গেছে, নিচে চলে গেছে পানির নিচে, হ্যাঁ। দরজাটা এখনো খোলো, আমি তো দাঁড়াইতে পারছি না, মানে ওকে ইমোশনাল ব্ল্যাকমেল করবো বরিশালের ভাষায়। ও আচ্ছা, ওকে, যেটা আপনি সবসময় করেন। না ওকে। আচ্ছা আতিক ভাই, এবার আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আপনার স্ত্রী, জি, আপনি রাস্তায় রাস্তায় ঘুরছেন এবং আপনার কোথাও কোনো জায়গা নাই, এরকম অবস্থায় আপনি কি গান গাইবেন রাস্তায়? বউ যদি ঘর থেকে বের করে দেয় তাহলে তো এটা আনন্দের বিষয়। কেন আনন্দ কেন? একে একে ধরবো আর গাইবো, ও আচ্ছা, যেদিক খুশি সেদিক যাইবো। এই যে আজকে এখানে চলে আসলাম। কি গাইবেন? এ নাসে কে নাসে হাপাল গিলা এক খিলাবো আজি আমরা এ তকে মকে ধুরিব গাউনি মাখাবো ওবালা গাউনি আজি পেক থাকিব লাগিব এ নাচে কি নাচে হাপাল গিলা এ গিলাবো আজি আমরা এ নাচে কি নাচে হাপাল গিলা এ গিলাবো আজি আমরা তকে মকে ধুরিব গাউনি মাখাবো তকে মকে ধুরিব গাউনি মাখাবো ওবালা গাউনি আজি পেক থাকিব লাগিব হে নাচে কে নাচে আপাল গিলা। বাহ বাহ বাহ, মানে আচ্ছা, বের করে দিলে কি সত্যি আনন্দের ভাই, আপনারা কি বলেন? বের করে দিলে সব ক্ষেত্রে আনন্দের না আসলে, কারণ বউ ছাড়া না একটু ঝামেলাই আছে জীবনে, কিন্তু যারা যাদের বউ নেই তারা জানে যে কি ঝামেলাটা কি। না, আমি কিন্তু বের করে দিয়েছি বলে আজকে এত বড় শিল্পী আমি। যাক, আনন্দ হচ্ছে, আরো আনন্দ হবে, কিন্তু ছোট্ট একটা বিরতির পর যখন ফিরে আসবো তবে। প্রিয় দর্শক, ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, আমাদের সঙ্গে থাকুন, গান ইন ফানের সঙ্গেই থাকুন। বিরতির পর আবার ফিরে আসলাম আপন ভুবনে। সন্দীপন দাদা, আপনি তো চট্টগ্রামে ভাষায় অনেক মজার মজার গান করেছেন, তার মধ্যে একটা একটু শোনান। ওরে খালা বুমরা আয়ে যে ফুলর খরা হলিত বই মুখ খান লাগাইও ইতা তুই আর নজালাইও রে বোমরা ইতা তুই আর নজালাইও। তো এই গান, চট্টগ্রামে গান আপনি হিট, কিন্তু ধরেন আপনাকে প্রোগ্রামের দাওয়াত দেওয়া হয়েছে রংপুরে, এখানকার মানুষের প্রিয় গান ভাওয়াইয়া, তো এই গান যদি আপনি ভাওয়াইয়া সুরে গান তাহলে কেমন হবে? ওরে খালা ভ্রমরা আয়া যে ফুলর খরা ইতার তুই আর নজালাইও ইতার তুই আর নজালাইও রে ভ্রমরা ইতার তুই আর নজালাইও। ওকে, বিন্দুকণা আপু, আপনি স্টেজ মাতানো গান করেন, মানে স্টেজ সুপারহিট মানেই বিন্দুকণা, তো আপনি অনেক গান করেন, তার মধ্যে সুপারহিট কোন গানটা, যে দর্শক মাতানো গান কোনটা বেশি করেন? স্টেজ মাতানো মানে বিন্দুকণা না, অনেকের মধ্যে আমি একজন, আচ্ছা, যাই হোক ওকে, হ্যাঁ। সেটা সমস্যা না। স্টেজে উঠলে একটা গান গাওয়া হয়, মানে লিস্টে থাকে, আচ্ছা। বড় লোকের বেটি, এই একটু গানটা। এক লাইন গান আগে। ওকে। দেখেছিলাম সরানে ওরে সরানে, দেখেছিলাম সরানে ওরে সরানে,
আমার সাথে দেখা হবে বাবুর বাগানে, আমার সাথে দেখা হবে বাবুর বাগানে। বড় লোকের বেটি লো, লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেঁদা ফুল। ওকে, এই গান শুনে আমরা আনন্দ করি, হই হই করি, রই রই করি, নাচি গাই, কিন্তু এই গানটা এমন ভাবে করবেন যেন আমাদের চোখে পানি চলে আসে। বড় হলো কেরে বেটি হলো, লম্বা লম্বা চুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেঁদা ফুল, এমন মাথায় বেঁধে দেব লাল গেঁদা ফুল। আরে ওকে আমি জানি না এটা হয়েছে কিনা। ওকে, হ্যাঁ হয়েছে। আতিক ভাই, জি আপনাকে তো স্টেজে অনেক রকম অনুরোধ করে, স্কুলের এক প্রোগ্রামে আপনি গেছেন, স্কুলে জি এখানে সব স্টুডেন্ট, তারা এইসব অত আধ্যাত্মিক গান টান জানে না, তারা জানে কবিতা, অনেক কবিতা মুখস্থ। আপনার উপর দায়িত্ব পড়লো যে কোনো একটা কবিতা এটাই আপনাকে শোনাতে হবে, কি করবেন? বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। ওকে, বাঁশ বাগানে মাথার উপর টং 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 টং, বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ও, মাগো আমার চলক বলার কাজলা দিদি কো। ওকে, আর আর কি হতে পারে? আর হতে পারে বাঁশ বাগানে মাথার উপর চাঁদ উঠেছে ও, মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই, মাগো আমার শোলক বলার কাজলা দিদি কই। আতিক ভাই, জি। এই স্কুলের সমস্ত ছাত্র এবং শিক্ষকের পক্ষ থেকে আপনার জন্য করতালি। বাহ। প্রিয় দর্শক, গান ইন ফানে আরো ফান হবে, গান হবে, কিন্তু ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, এক্ষুনি আমাদের সঙ্গেই থাকুন। ঠিক আছে, বিরতির পর ফিরে আসি। রেডি ভাই? না, কোনো গান 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 গাইবো না, এবার আপনাদের দিয়ে গাই। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও ফিরে আসলাম আমাদের প্রিয় অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠান গান ইন ফান নিয়ে। আমাদের সঙ্গে তিনজন প্রিয় মানুষ রয়েছেন, সন্দীপন দা, বিন্দুকণা এবং আতিক ইসলাম। লোকজন মাঝে মাঝে কি আপনাদের জিজ্ঞাসা করে যে আপনারা কি গান জানেন? বলেন যে জানি, তাই তো? কিন্তু আমাকে যখন বলে আপনি কি গান জানেন, আমি বলছি না ভাই ওইসব নেই না। আবার মাঝে মাঝে বলে যে ভাই আপনার তো দেখে যা মনে হচ্ছে আপনার গান টানের অভ্যাস আছে নাকি। আমি বললাম যে গানের অভ্যাস আছে, টানের অভ্যাস নাই। তো তারপরে অনেকে বলে যে ভাই একটা নেশার গান শোনান। আমি বললাম ছি এসব কি? বলে শোনান না ভাই, একটা নেশার গান শোনান। দর্শকদের অনুরোধ রাখতে মাঝে মাঝে শোনাতে হয়। আপনাদের শোনাবো? হ্যাঁ শোনা। আমি জানি না এই নেশার গান আপনাদের এলাও করবে কিনা, তাও শোনাই। নেশা লাগিল রে বাঁকা দুই নয়নে, নেশা লাগিল রে। এটা কার গান বলেন তো? এটা তো হাসন রাজার গান। আচ্ছা, এবার বলেন এই হাসন রাজা আর লালন ফকির এই দুজনের মধ্যে কে বড়? লালন ফকির। লালন ফকির বড়। কিভাবে? সময়ে কারণ হাসন তো রাজা আর লালন তো ফকির। কিন্তু কিন্তু গানের জগতে দুইজনই আসলে অনেক বড়। অনেক বড়। তো এবার আরেকজন বড় মানুষ আপনাদের জন্য অনেক বড় পুরস্কার রেখেছে, এবং সেই বড় মানুষ আর কেউ না, সে আপনাদের সামনেই আছে। এই রনি আপনাদের জন্য গান লিখেছে খুশি হয়ে। ওরে বাপরে। হ্যাঁ, আমি লালন গীতিও লিখেছি বেশ কয়েকটা। আরে বাপরে।
নজরুলসঙ্গীত। তিনজনাকে দেওয়া হবে? হ্যাঁ, এবার রবীন্দ্রসঙ্গীত লিখেছো? আমি বেশ কয়েকটা রবীন্দ্রসঙ্গীত লিখেছি। আচ্ছা। তো যাই হোক, আমি নিজে আপনাদের পারফরমেন্সে খুশি হয়ে গান লিখেছি এবং এই মৌলিক গান আজকে আপনারা গেয়ে নিজেদের জীবন ধন্য করুন, আমাকেও ধন্য করুন। গুরু আমি এবং বলে রাখি, এই গান আপনাদের একবারে ফ্রিতে আমি গীতিকার হিসেবে উপহার দিচ্ছি। সাংঘাতিক লেখা। প্রিয় দর্শক শ্রোতা, বুঝতেই পারছেন যে আমার লিরিক শুনে ওনারা খুবই খুশি। খুশি, এটা কি আমি দর্শককে বলবো? তো শুরু করবেন দাদা আপনি। হ্যাঁ, একটা প্রিয় দর্শকদের জানিয়ে রাখি যে এই বিশেষ আয়োজনে গান ইন ফান প্রোগ্রামে এই তিনজনের মৌলিক গান আজকে রিলিজ পাচ্ছে, আপনারা উপভোগ করুন। কলেজের রোড দিয়ে অপরূপা ডলি যায়, আমি দেখে উচাটন জ্বর আসে কলি যায়, ছুটে গিয়ে চোখ বুঝে বলি তার সামনে নেই, তুমি ছাড়া দুনিয়ায় কানা করি আমি নেই। রেগে মের ডলি কয়, ওরে বেটা নচ্ছা, হাজবেন্ড ওয়েটিং তাড়াতাড়ি পথ ছাড়, হাজবেন্ড ওয়েটিং তাড়াতাড়ি পথ ছাড়, হাজবেন্ড ওয়েটিং তাড়াতাড়ি পথ ছাড়। বাহ বাহ বাহ। আচ্ছা রনি ভাই, হ্যাঁ। তুমি দেখছো তুমি আমার জন্য কি সুন্দর গান লিখছো? গানটা আমি কি খুবই এটা সুন্দর। কবিতার মতো পড়ে শোনাবো সবাইকে? কবিতার মতো শোনান, তারপরে গান। তুই তো আমার মজু ছিলি, আমি ছিলাম লাইলি, 20 বছরের যৌবন তুই ভ্রমর হয়ে আইলি, চান্স মোতাবেক আমার ফুলের সকল মধু খাইলি, তারপর তো দাগা দিয়ে চইলা গেলি নতুন নিয়ে, প্রেম খেলাতে মন ভাঙিয়া কি যে মজা পাইলি, পাষাণ রে তুই মজনু হইয়া লাইলি রে ডুবাইলি। তুই তো আমার মজনু ছিলি, আমি ছিলাম লাইলি, তুই তো আমার মজনু ছিলি, আমি ছিলাম লাইলি, 20 বছরের যৌবনে তুই ভ্রমর হইয়া আইলি, চাঁদ মোতাবেক আমার ফুলের সকল মধু খাইলি, চাঁদ মোতাবেক আমার ফুলের সকল মধু খাইলি। তারপরে তে দাগা দিয়া চইলা গেলি নতুন নিয়া, প্রেম খেলাতে মন ভাঙ্গিয়া কি যে মজা পাইলি, পাষাণ রে তুই মজনু হইয়া লাইলি রে ডুবাইলি, চাঁদ মোতাবেক আমার ফুলের সকল মধু খাইলি, চাঁদ মোতাবেক আমার ফুলের সকল মধু খাইলি। চান্স মোতাবেক আমার ফুলের সকল মধু খাইলি, চান্স মোতাবেক আমার ফুলের সকল মধু খাইলি। ওকে, সবসময় গুরু আমি বলেছিলাম গাইবো না, কিন্তু আমি গাইবো, প্লিজ। ওকে, আমি দর্শকদের বলতে চাই যে যারা বলে ফুলের মতো জীবন হোক তোমার, সেই সব ভ্রমরদের কাছ থেকে সাবধানে থাকবেন। ওকে আতিক ভাই, এবার আপনার কাছ থেকে শুনতে চাই। তুমি একা আর আমিও একা, তোমার তুলনা নাই, প্রেম জমবে ঝাঁকা নাকা, তোমার তুলনা নাই, তুমি আমার মন আকাশে উড়ে চলাবার, তুমি আমার ব্যাংক ব্যালেন্স, তুমি এটিএম কার্ড, তুমি আমার ফুলদানিতে জমে থাকা ছাই, তুমি আমার গলার মাঝে ঘাস লাগানো টাই, তোমার তুলনা নাই, তোমার তুলনা নাই। সবাইকে অনেক ধন্যবাদ।
আমার এই পুরস্কার আপনাদের হাতে তুলে দিতে পেরে আমার খুব তাই। ভালো লেগেছে। সত্যি মানে অসাধারণ। আমাদের কাছে মনে হয়েছে যে গানের যে কথার গাঁথুনি, জি। এরকম গান আসলে আমার কাছে মনে হয়েছে যে ভীষণ স্ট্যান্ডার্ড। জি, আমি কথা দিচ্ছি যে আমি আরো গান লিখবো, আপনাদের কাছে আমি তুলে দেব, কিন্তু তার আগে আজকে মতো বিদায়। গান ইন ফান এই অনুষ্ঠানে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দর্শকরা নিশ্চয়ই অনেক মজা করেছেন, মজা পেয়েছেন, এরকম আরো মজা আপনাদের জীবনে আসুক, সেটাই আমরা চাই। এবার একটা মজার গান সবাই মিলে একসাথে গাইতে গাইতে বিদায় নিতে চাই। সোনা বন্ধু তুই আমারে করলি রে দেওয়ানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। মনে তো মানে না, দিলে তো বুঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা, মনে তো মানে না, দিলে তো বুঝে না। মনে তো মানে না, দিলে তো বুঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা। মনে তো মানে না, দিলে তো বুঝে না। মনে তো মানে না, দিলে তো বুঝে না। সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা। মনে তো মানে না, দিলে তো বুঝে না। 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 সোনা বন্ধু তুই আমারে করলি রে দিওয়ানা। মনে তো মানে না, দিলে তো বুঝে না। মনে তো মানে না, দিলে তো বুঝে না। গান ইন ফান অনুষ্ঠানের পক্ষ থেকে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মুবারক।